আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের জন্য বিজেপি মিত্রজোট কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের তারকা প্রচারকরা সহ শীর্ষ নেতাদের রাজ্যে প্রচার অভিযান জোরদার। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে আগামীকাল মিজোরামে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রচার সম্পর্কিত হোর্ডিং, ছাপা সামগ্রী ইত্যাদির মুদ্রণ বা প্রকাশের দায়িত্বে থাকা সকলের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করতে নির্বাচন কমিশনের নির্দেশ। লোকসভা নির্বাচনে সর্বাধিক ভোটদান নিশ্চিত করার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মসহায়ক গোষ্ঠীর বেশ কিছু মহিলার শপথ গ্রহণ এবং বরাক উপত্যকায়ও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন। এবারে বিস্তারিত খবর। প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক সহ শীর্ষ নেতারা রাজ্যে প্রচার অভিযান জোরদার করে তুলেছেন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য প্রার্থীরা প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে দলটির সাংসদ তথা তারকা প্রচারক মনোজ তিওয়ারি আজ সকালে মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি তিনসুকিয়া ও ডুমডুমায় দুটি রোড শোয়ে অংশগ্রহণ করা সহ নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। এদিকে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৬ এপ্রিল দুদিনের কার্যসূচিতে আসামে আসার কথা রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আগামী ১৭ এপ্রিল জোরহাটে কংগ্রেস তথা সম্মিলিত বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী গৌরব গগৈর হয়ে প্রচার চালানোর কথা রয়েছে। শ্রী গান্ধী ডিব্রুগড়ে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুরিনজ্যোতি গগৈর হয়েও প্রচারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ডিব্রুগড় আসনের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ টিংখংয়ে একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে আজ জোরহাট লোকসভা কেন্দ্রের অধীন পাতসাকু হাইস্কুলের খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। মুখ্যমন্ত্রী আজ টিয়ক বিধানসভা কেন্দ্রের কল্যাণী খেলার মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি চড়াইদেওয়ে আয়োজিত প্রচার কার্যসূচিতেও অংশ নেন। অসম গণপরিষদ দল আজ কাজিরাঙ্গা লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার সমর্থনে প্রচার সভার আয়োজন করে। এই সভায় অসম গণপরিষদ দলের নেতা তথা কৃষিমন্ত্রী অতুল বরা সহ বহু নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃতীয় পর্যায়ে বরপেটা লোকসভা আসনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বিজেপি মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরী প্রচার অব্যাহত রেখেছেন। শ্রী চৌধুরী আজ জেলার সুন্দরীদিয়া সহ অন্য কয়েকটি স্থানে প্রচার চালান। মিজোরামে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল রাজ্যে আসছেন। শ্রী জয়শঙ্কর আগামীকাল নির্বাচনের জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করবেন এবং একটি জনসভায় অংশগ্রহণ করবেন। পরে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন। এদিকে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের আকর্ষণ করতে প্রচার অভিযান জোরদার করে তুলেছে। ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থী রিচার্ড ভ্যান লাহামগাইহা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দলের প্রার্থী হয়েছেন বর্তমান রাজ্যসভার সাংসদ কে ভানলাল ভেনা। অন্যদিকে কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক লাল বিয়াকজামা এবং বিজেপির প্রার্থী হয়েছেন দলের রাজ্য সভাপতি ভ্যানলাল মোয়াকা। দ্য পিপলস কনফারেন্স দলের মহিলা প্রার্থী রীতা মলস্বামী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং নির্দল প্রার্থী হিসেবে আইনজীবী লাল হারিয়াত্রেগা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, মিজোরামে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে আগামী ১৯ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৮ লক্ষ ভোটদাতা ১,২৭৬টি ভোট কেন্দ্রে ভোটদান করবেন। এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আসনের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের হয়ে দলের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে সভার আয়োজন করে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। আজ দলের প্রার্থী শ্রী সরকার, দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য হিল্লোল ভট্টাচার্য, দিলীপ নাথ প্রমুখ, সিপিআইএম, সিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও পিসিসিপিআইএম দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে এসইউসিআই দলের প্রার্থীর সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের অংশ হিসেবে আজ ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলার শ্রীগৌরী মণ্ডলের নজাতপুর গ্রামে যুব সংযোগ কার্যসূচির আয়োজন করে। সভায় করিমগঞ্জ জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাস, আসাম প্রদেশ যুব মোর্চা করিমগঞ্জ লোকসভার আহ্বায়ক উদিত দেব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজ্যসভার 10 জন নবনির্বাচিত সদস্য আজ শপথ গ্রহণ করেন। নতুন দিল্লির সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। আজ শপথ গ্রহণ করা সাংসদদের মধ্যে বিজেপির ময়ঙ্ক ভাই জয়দেব ভাই নায়ক, শিবসেনা শিন্দে গোষ্ঠীর মিলিন্দ মুরলী দেওরা, কংগ্রেসের রেণুকা চৌধুরী, সমাজবাদী পার্টির রামজিলাল সুমন ও টিএমসির সাগরিকা ঘোষ। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রচার কার্যসূচিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রাখার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রচার সম্পর্কিত হোর্ডিং, ছাপা সামগ্রী ইত্যাদির মুদ্রণ বা প্রকাশের দায়িত্বে থাকা সকলের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তথা ড সুখবীর সিং সান্ধু এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন কমিশন বিভিন্ন পৌর সংস্থার অধীনের হোর্ডিং স্থানগুলোতে মুদ্রণ ও প্রকাশনের দায়িত্বে থাকা লোকের পরিচয় না দিয়ে হোর্ডিং ইত্যাদি লাগানো সম্পর্কে তথ্য লাভ করে এই সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 127 ক ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারের জন্য প্রকাশ করা পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি প্রকাশক বা মুদ্রণকারীর পরিচিতি ছাড়া প্রকাশ করা যাবে না। আসামে আসন্ন লোকসভা নির্বাচনে সর্বাধিক ভোটদান নিশ্চিত করার উদ্দেশ্যে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের আত্মসহায়ক গোষ্ঠীর 40 লক্ষ মহিলা শপথ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উদ্যোগে তথা আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযান এবং আসাম রাজ্য শহরাঞ্চল জীবিকা অভিযানের সঙ্গে সহযোগিতামূলক প্রয়াস হিসেবে এই কার্যসূচির আয়োজন করা হয়। এর পূর্বে আকাশবাণী গুয়াহাটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রবীণ নির্বাচন আধিকারিকরা এই সম্পর্কে বলেন যে এই পদক্ষেপের মাধ্যমে মহিলাদের নৈতিক ভোটদানের প্রসারে সহায়ক হবে। আধিকারিকরা জানান, অবৈধ সামগ্রীর সরবরাহ প্রতিরোধ করার জন্য রাজ্যে ফ্লাইং স্কোয়াড এবং নিরীক্ষক দল মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের দিন ভোটদাতাদের পানীয় জল সহ সব ধরনের প্রাথমিক সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং একাংশ ভোট গ্রহণ কেন্দ্র শুধুমাত্র দিব্যাঙ্গ আধিকারিকরা পরিচালনা করবেন বলে নির্বাচন আধিকারিকরা জানান। উল্লেখ্য, রাজ্যে এ পর্যন্ত 127 কোটি টাকার মদ এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর চলতি বছরের হ্যাপাটাইটিস সম্পর্কিত বিশ্ব প্রতিবেদনে প্রকাশ পাওয়া অনুযায়ী ভাইরাল হ্যাপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদনে এই রোগে আক্রান্ত 3500 থেকেও অধিক সংখ্যক লোকের এই রোগে মৃত্যু হওয়া সহ এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় বৃহৎ সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত এই ধরনের রোগের বিরুদ্ধে শীঘ্র ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করে দিয়েছে। তথ্যে প্রকাশ পাওয়া সংক্রামক রোগ হিসেবে দ্বিতীয় স্থানে উপনীত এই ভাইরাল হ্যাপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে প্রতি বছর প্রায় 13 লক্ষ লোকের মৃত্যু হয় ও এই সংখ্যা যক্ষ্মা রোগে মৃত্যু হওয়া লোকের সংখ্যার প্রায় সমান। এই রোগের চিকিৎসার জন্য কার্যকরী তথা কম মূল্যের জেনেরিক ঔষধের ব্যবস্থা রয়েছে, যদিও 2022 সালের শেষ ভাগ পর্যন্ত মাত্র 3% রোগী জীবাণু প্রতিরোধী চিকিৎসার সুবিধা লাভ করতে সমর্থ হয়েছে বলে তথ্যে প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাসের কঠোর সংযম পালনের পর আজ আকাশে ঈদের চাঁদ দেখা দেওয়ায় আগামীকাল ঈদ পালন করা হবে। ঈদকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক উৎসব বলা হয়। ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পাঠ করার সহ একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও একে অপরকে মিষ্টিমুখ করান। বরাক উপত্যকার 3 জেলায়ও আগামীকাল ঈদ উল ফিতর পালন করা হবে। এই উপলক্ষে ঈদগাহগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া আগামীকাল ঈদ উপলক্ষে বাজারেও আজ ভিড় পরিলক্ষিত হচ্ছে। আগামীকাল সকাল 9টায় শিলচর ইটখলা ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর। এদিকে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে জানিয়েছেন যে ঈদ উল ফিতর উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। করিমগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে ঈদ পালনের উদ্দেশ্যে আজ জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট ঈদগাহ, শ্রীগৌরী, বদরপুর ঈদগাহ, দেউলিটিলা, আজিমগঞ্জ সহ জেলার সবকটি ঈদগাহ সাজিয়ে তোলা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া বাস স্ট্যান্ডে সকাল 8:30টায় ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শারিফুল হক। হাইলাকান্দি টাউন ঈদগাহ ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈবুর রহমান লস্কর।
শিলচর লোকসভা কেন্দ্রে যে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষার পর বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবৈদ্য পদ্মফুল প্রতীক চিহ্নে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্যকান্ত সরকার হাত প্রতীক চিহ্নে, এসইউসিআই কমিউনিস্ট দলের প্রভাষচন্দ্র সরকার ব্যাটারি টর্চ চিহ্নে, বাঙালি নবনির্বাণ সেনার বারীন্দ্র কুমার দাস মাঝি ও নৌকো প্রতীক চিহ্নে, বহুজন মহাপার্টির রাজীব দাস কম্পিউটার প্রতীক চিহ্নে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস ঘাসফুল প্রতীক চিহ্নে, এছাড়া যে দুজন নির্দল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হচ্ছেন অনন্ত মোহন রায় ফুলকপি এবং রাজু দাস পাউরুটি প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ডিমা হাসাও জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক সীমন্ত কুমার দাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার ৮৫ বছর ও তার ঊর্ধ্বের ভোটদাতা ও দিব্যাঙ্গ ভোটদাতাদের ঘরে ঘরে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী ১৩ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার জন্য ৪৮ জন পোলিং অফিসার, বিএলও, পুলিশকর্মী এবং ভিডিওগ্রাফার ওই দুদিন ঘরে ঘরে গিয়ে ৮৫ বছর এবং তার ঊর্ধ্বের ভোটদাতা ও দিব্যাঙ্গ ব্যক্তিদের ভোট গ্রহণ করবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। লোকসভা নির্বাচনের জন্য বিজেপি, মিত্রজোট কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের তারকা প্রচারকরা সহ শীর্ষ নেতাদের রাজ্যে প্রচার অভিযান জোরদার। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে আগামীকাল মিজোরামে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী প্রচার সম্পর্কিত হোর্ডিং, ছাপা সামগ্রী ইত্যাদির মুদ্রণ বা প্রকাশের দায়িত্বে থাকা সকলের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করতে নির্বাচন কমিশনের নির্দেশ। লোকসভা নির্বাচনে সর্বাধিক ভোটদান নিশ্চিত করার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মসহায়ক গোষ্ঠীর বেশ কিছু মহিলার শপথ গ্রহণ এবং বরাক উপত্যকায়ও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।